2024 সালের 9ই আগস্ট আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ। আন্দোলন শুধু দেশের মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছিল বিশ্বে। ন্যায় বিচারের দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষ। সবার একটাই দাবি ছিল, তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা যারা দায়ী তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি হোক। এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসে। আরজি করের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। আরজি করের ঘটনার 5 মাস 9 দিন পার। শনিবার সেই মামলার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালতে। আদালত সূত্রের খবর, দুপুরে রায় ঘোষণা করতে পারেন বিচারক অনির্বাণ দাস। আরজি করের মামলায় 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে। তালিকায় আছেন নিহত চিকিৎসকের বাবা, কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেনসিক বিশেষজ্ঞ, সিবিআইয়ের তদন্তকারী অফিসার সহ তরুণীর কয়েকজন সহপাঠী। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সিভিক ভলেন্টিয়ারকে। তবে এই ঘটনায় শুধু কি একজন থাকতে পারে? প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। পরে কলকাতা হাইকোর্ট তদন্তের ভার দেয় সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্ত চালিয়েও ধৃত সিভিককেই একমাত্র অভিযুক্ত হিসেবে বর্ণনা করে আদালতে চার্জশিট পেশ করেন। সেই চার্জশিটের ভিত্তিতে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল গত 11ই নভেম্বর। তার 2 মাস পর রায় ঘোষণা হতে চলেছে। এদিন রায়ের দিকে চোখ রয়েছে সবার। ব্যুরো রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।